আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ের টুইস্টেড পেয়ার কেবল এই স্পেশাল টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল 2 নম্বর লেকচার। আমরা গত লেকচারে টুইস্টেড পেয়ার কেবলের বেসিক আলোচনা করেছিলাম এবং কিছু অংশ বাকি ছিল, যেমন টুইস্টেড পেয়ার কেবলের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, এগুলো আজকে আমরা দেখব এবং টুইস্টেড পেয়ার কেবল কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা মূল বই থেকে আলোচনা করব। এরপর আমাদের বোর্ড পরীক্ষার স্পেশাল যে সৃজনশীল প্রশ্ন সেগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমত আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবল ব্যবহারের সুবিধা। আমরা জানি আমাদের কম দূরত্বে যোগাযোগ করার জন্য যে কেবলটা ব্যবহার করি সেই কেবলটাই মূলত কি হয়। ওয়ালাইকুম সালাম, কবিতা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ কবিতা আগামীকাল থেকে তোমাদের 10টা 15 থেকে ইনশাল্লাহ 12টা পর্যন্ত যে প্রোগ্রামটা সায়েন্সের ক্লাস, ইংরেজি, বাংলা সিটি ইনশাল্লাহ হবে ওই সময়টাতে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা আশা করি শুরু করতে পারবো। তো অপেক্ষায় থাকো। আসলে এই কয়েকদিন একটু চাপে ছিলাম, তো নতুন বছর নতুন সব কিছু। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়। তো ওই যে আমাদের একটু চাপে থাকার কারণে তেমন ভালো করে শুরু করা হয় নাই। তো আশা করি ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করতে পারবো। এখন মোটামুটি ফ্রি হয়েছি। তো আগামীকাল থেকে ফিজিক্সের ক্লাস হবে, তারপর কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি যেরকমভাবে হবে ইনশাল্লাহ। তো একটা খুশির খবর বলি ইনশাল্লাহ, সেটা হচ্ছে আমরা এখন থেকে সপ্তাহে 2 দিন বায়োলজি ক্লাসটা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে শুক্রবারে এবং শনিবারে ইনশাল্লাহ। শুক্রবারে যে সময় ক্লাস হয়, রাত্রে যে সময়টা ক্লাস হওয়ার কথা সেই সময় ক্লাস হবে 26 ব্যাচ 25 ব্যাচ। আর শনিবারে সকালের দিকে আমি ইনশাল্লাহ একটু ফ্রি থাকবো এখন থেকে। তো শনিবারে সকালের দিকে মনে করো 9:30টার দিকে শুরু হবে, 9:30 থেকে 10:30, 11টা, 1.5 ঘন্টার একটা স্পেশাল ক্লাস নিব ইনশাল্লাহ। তো আশা করা যায় যে 2025 সাল থেকেও শনিবারে স্কুল কলেজ বন্ধ থাকতে পারে ইনশাল্লাহ, যতটুকু আমি দেখলাম নির্দেশনা। তোমরা কি জানো খবরটা? 2025 সালেও শনিবারে স্কুল কলেজ বন্ধ থাকতে পারে। ওই যে আমাদের বোর্ড নির্দেশনা, হ্যাঁ আমাদের বোর্ড নির্দেশনায় বলেছে শনিবারও বন্ধ থাকবে। তো যেহেতু শনিবারে বন্ধ থাকে সেক্ষেত্রে কলেজে যাবা না, তাহলে শনিবারে আমি যে ক্লাস করাই সকালে, তাহলে সেই সময় ক্লাস করতে পারবা। তো সায়েন্সে যারা আসো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, সায়েন্সে যারা আসো বায়োলজি ক্লাসটা আমি সপ্তাহে 2 দিন নিতে চাচ্ছি, শুক্রবার একদিন আর শনিবার সকালে একদিন। তাহলে আমাদের মোটামুটি বায়োলজি ক্লাসটাও ভালো করে হয়ে যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি বাংলা ক্লাস আছে, এটাও বেশি নিতে হবে, এবং পাশাপাশি আমাদের ইংরেজি ক্লাসটাও বেশি নিতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো মোটামুটি আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য যাতে করে সকল বিষয় সমানভাবে ভালো ক্লাসগুলো করতে পারি, সেই চেষ্টা আমি আছি ইনশাল্লাহ। তোমরা অপেক্ষা থাকো আর দোয়া করিও। তো কবিতা, আমি অনেকগুলো কথা বলছি, একটু আমাকে জানাও কথাগুলো বুঝতে পারলা কিনা। কবিতা, খাদিজা জয়েন করছো, থ্যাংক ইউ। মিম জয়েন করছো, দুর্জয় আসছো, জি স্যার বুঝছি। ওকে, জায়েদ জয়েন করছো, ওকে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন ক্লাস শুরু করতেছি। মনোযোগ দিয়ে সবাই দেখো। আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রায় 26 জন জয়েন করছো, গতকাল তো ছিল 29 জন, খুশি হলাম। দেখো, তো বলতেছিলাম যে আমাদের একেবারে কম দূরত্বে যোগাযোগ করার জন্য এই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় এবং এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা হয়। মানে এই কেবলগুলো দামে খুবই সস্তা হয়, কম দামে পাওয়া যায়। আমরা জানি কম দামে যাই পাই সেটাই বেশি ব্যবহার করি, তাই না? বেশি দামে ব্যবহার করার মতো আমাদের এত টাকা পয়সা নাই। তো এই টুইস্টেড পেয়ার কেবল যেহেতু দামে কম, সস্তা, এগুলো মানুষ বেশি ব্যবহার করে এবং কম দূরত্বের মধ্যেই এই কেবলগুলো দিয়ে যোগাযোগ করা হয়। 3 নাম্বার, এই কেবলগুলো সহজে স্থাপনও করা যায়। 4 নাম্বার, বিশেষ করে টেলিফোন সিস্টেমে এই সিগন্যাল কোনো রকম পরিবর্তন ছাড়াই বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত এই কেবল দিয়ে আমাদের যোগাযোগ করা যায়। তো এই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহারের সুবিধা। তো তোমরা কি সুবিধাগুলো বুঝতে পারছো না? 4টা পয়েন্টে যা বললাম, এই সুবিধাগুলো বুঝতে পারছো যা বলা হয়েছে? তোমাকে জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবল ব্যবহারের অসুবিধাগুলো কি কি। ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবলের চেয়ে বেশি। আচ্ছা, এটা বলতেছে যে ডেটা ট্রান্সমিশন যে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা যে যায়, এটার আমাদের যে সময়, সেই সময়টা একটু বেশি লাগে। 2 নম্বর বলছে ডেটা ট্রান্সমিশন লসও অপেক্ষিত বেশি। ট্রান্সমিশন লস কি? ওই যে আমরা জানি এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা গেলে কি হয়, ডেটাগুলোর শক্তি কমে যায়। ওয়ালাইকুম সালাম, মুশফিক জয়েন করছো, খুশি হলাম। তো ডেটাগুলোর এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কি হয়, শক্তিটা কমে যায়। তো আমাদের এই টুইস্টেড পেয়ার ব্যবহার করলেও বেশি পরিমাণ ডেটাটা কি হয়, শক্তি অপচয় হয় বা শক্তি কমে যায় বা নয়েজ সৃষ্টি হয়।
3 নাম্বার 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না। অর্থাৎ আমাদের আশেপাশে মোটামুটি 100 মিটারের মধ্যে যতগুলো কম্পিউটার আছে, ডিভাইস আছে, এগুলো সবগুলোর সাথে যোগাযোগ রক্ষা করার জন্য টু স্টেট পেয়ার কেবল ব্যবহার করা হয়। কিন্তু 100-র বেশি যদি হয়ে যায় দূরত্ব, সেক্ষেত্রে কিন্তু টু স্টেট পেয়ার ব্যবহার করলে যোগাযোগ করা যায় না। এটা একটা বড় অসুবিধা, মনে রাখবা। 4 নাম্বার দূরত্ব বাড়তে থাকলে এতে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। অর্থাৎ ডেটা ট্রান্সফার হওয়ার যে স্পিড সেটা কমে যায়। আর বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়। অর্থাৎ একেবারে বেশি দূরত্ব যদি নিয়ে আমি চিন্তা করি, আমরা জানি 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না। কিন্তু যদি আমি চিন্তা করি যে আমাদের 2 কিলোমিটার পর্যন্ত এরিয়াতে এই কেবল ব্যবহার করে আমরা কি করব, যোগাযোগ করব, তাহলে আমাদের কি করতে হবে, এই বেশি দূরত্বে ডেটা প্রেরণ করার জন্য আমাদের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে রিপিটার ব্যবহার করতে হবে। রিপিটার ব্যবহার করলে আমাদের কেবলের যে শক্তিটা আরও দ্রুত বাড়ে এবং কি খুব দ্রুতভাবে এই ডেটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাস হয় বা আমাদের ভালো করে পাস হয়। আলহামদুলিল্লাহ, আজকেও প্রায় 29 জন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো এই হচ্ছে আমাদের অসুবিধাগুলো। তো একটু আমাকে জানাও সবাই, এই যে আমি অসুবিধাগুলো তোমাদের বুঝায় বললাম, ভালো করে সবাই বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা পড়বো আমাদের এই যে টু স্টেট পেয়ার কেবল কোথায় কোথায় ব্যবহার হয়, সেই ব্যবহারগুলো কোথায় হয় সেটা আমরা দেখব। তো আমরা পড়তেছি টু স্টেট পেয়ার কেবলের ব্যবহার। 1 নাম্বার লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইথারনেটে। ইথারনেট মানে হচ্ছে আমরা যে লোকাল এরিয়াতে ব্যবহার করি নেটওয়ার্কগুলো, সেই নেটওয়ার্কের এরিয়াকে বলা হয় ইথারনেট। মানে লোকাল এরিয়াতে যে সকল নেটওয়ার্ক তৈরি করা হয় সেক্ষেত্রে যে কেবল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি টু স্টেট পেয়ার কেবল। 2 নাম্বার সকল ধরনের টেলিফোন নেটওয়ার্কে এই কেবল ব্যবহার করা হয়। আমরা সবাই জানি টেলিফোনে যখন আমরা কথা বলি, টেলিফোনে কথা বলার জন্য একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করতে হয়। আর টেলিফোনে নেটওয়ার্ক সিস্টেমে আলাদা লাইন পাওয়া যায়, মাটির নিচ থেকে সেই লাইনটা তৈরি হয়। তো সেই মাটির নিচে যত কেবল আছে, আলহামদুলিল্লাহ প্রায় 33 জন, আমি সহ আজকে খুশি হলাম। আজকে একটু মাশাআল্লাহ ভালোই আসছো, গতকালে রেকর্ড ভেঙে দিয়েছো, আজকে 33 জন হয়েছে, থ্যাংক ইউ। তো নিয়মিতভাবে ক্লাস করবা। আর আমাদের তো মনে হচ্ছিল সর্বোচ্চ বেশি ছিল কি 42 জন ছিল আমার এই জুম ক্লাসে, 42-এর মতো। হ্যাঁ, সর্বোচ্চ জয়েন করা স্টুডেন্টের সংখ্যা 42 জন ছিল। আমি আশা করি ইনশাল্লাহ 45 জন ছিল। ও 45 জন ছিল, আচ্ছা যাই হোক। আমি শুনলাম গতকালে বলছিল দুর্য 42, তাও ওই দিন আমি ক্লাস করতে পারি না, কারেন্ট ছিল না। আরে তুই কেন জানা তুমি 45 জন ছিল যে? রেকর্ড ক্লাস দিছিলেন তখন দেখছি। ও আচ্ছা, রেকর্ড ক্লাসে 45 জন ছিল, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের বেশি ছিল 25 বেশি। 25, হ্যাঁ তখন শুধু 25 বাংলা ক্লাসে। যাই হোক, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। তাও আমাদের 45 জন ছিল। দেখি আল্লাহর রহমতে এই ইয়াটা আমাদের ক্লাসও হবে এমন। হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি, দেখি যে এই রেকর্ডটা আমাদের ভাঙে কিনা, 2025 সালে এই রেকর্ডটা আমরা ভাঙতে পারি কিনা। আর 50 জন যদি 45 না 46 জন হইলেই রেকর্ড ভেঙে যাবে। হ্যাঁ, এখন তো আলহামদুলিল্লাহ প্রায় হয়েছে 34 জন, আমি সহ আর কি। দেখা যাক ইনশাআল্লাহ এটা কতজন হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রায় 35 জন এখন পর্যন্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। সত্যি কথা বলতে আমি তোমাদেরকে একটা কথা বলি, একটু ওয়েট, আমি একটু কথাটা বলতেছি, একটু সময় দাও। তোমাদেরকে যে কথাটা বলা, আমার এই যে তোমাদেরকে এত কষ্ট করে জুম অ্যাপের মাধ্যমে সবাইকে নিয়ে আসার চেষ্টা করা এবং আমি যতটুকুই পারি কম আর বেশি হেল্প করা সকল সাবজেক্টে এবং ক্লাস করানো, এই যে তোমাদেরকে এর পাশাপাশি স্পেশাল কেয়ার করি, পরীক্ষা নেই, তারপর হচ্ছে পার্সোনাল কেয়ার করার চেষ্টা করি, মোবাইলে যোগাযোগ করি, এই সব কিছুই আমার একটা ছোট্টবেলার স্বপ্ন ছিল। আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন থেকেই স্বপ্নটা ছিল। আমি চিন্তা করেছি যে আমার এই স্বপ্নটা ইনশাল্লাহ একদিন সত্যি হবে। আল্লাহর রহমতে আমি কল্পনা করিনি এত সুন্দরভাবে আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম করে দিবে, এই স্বপ্নটা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। 2020 সাল থেকে এই স্বপ্ন দেখা শুরু হয়েছে আল্লাহর রহমতে, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ স্বপ্নটা সত্যি হয়েছে। আর হচ্ছে গিয়ে ওয়ালাইকুম সালাম, জয়েন করছো। আর এটা হচ্ছে কথা যে আমি যে পড়াচ্ছি, আমার একটা ইচ্ছা ছিল, এখনও ইচ্ছাটা আছে, কিন্তু কথা হচ্ছে এই ইচ্ছাটা ওরকমভাবে পূরণ করাটা পসিবল হবে না। কারণ এই বিষয়টা আমি যেটা চিন্তা করি, আমি আসলে এটা চিন্তা করছি যে আমি যে এত পরিশ্রম করতেছি, আমি চাচ্ছি যে বাংলাদেশের সবাই
অন্যান্য প্ল্যাটফর্মে ক্লাস করুক, আমার কোনো আপত্তি নেই, আমার এখানেও সবাই পড়ুক। যদি আমার নিজের পক্ষে পসিবল হইতো, আমি একবারে বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ সারা বছর সবাইকে পড়ানোর চেষ্টা করতাম। এই নিয়তটা আমার ইনশাল্লাহ আছে এখনও। কিন্তু কথা হচ্ছে আমাদের ইসলামের যে নিয়ম, একটু বলি শোনো, আমাদের ইসলামের নিয়ম হচ্ছে যে পরিশ্রম করলে কখনোই সেটা বিনা পারিশ্রমিকে করা যাবে না, অবশ্যই পারিশ্রমিক নিতে হবে। এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব বা একটা নিয়ম। অর্থাৎ আমি যদি কারোর জন্য পরিশ্রম করি, অবশ্যই তার কাছ থেকে আমাকে পারিশ্রমিক নিতে হবে। বিনা পারিশ্রমিকে কোনো কাজ করা যাবে না, আর এটা করাটা যুক্তিযুক্তও না। তো আমাদের ধর্ম, আমাদের ইসলামে আলহামদুলিল্লাহ এই নিয়মটা যেহেতু আছে, তো আমি এটার বাইরে কোনো কিছু করতে চাচ্ছি না। তো আমি যদি সাপোজ চিন্তা করতাম আমি সবাইকে সারা বছর পড়াবো, কোনো পারিশ্রমিক নিব না। পারিশ্রমিক তো তোমরা জানো, যদি আমার কাছে তোমরা পড়তা অফলাইনে, আমি যখন তোমাদের বাসায় এসে পড়াইতাম, অবশ্যই আমাকে একটা বেতন দিতা, মাস শেষে বেতন পেমেন্ট করতা, তাই না? বিনা পারিশ্রমিকে কেউ কখনো কাউকে পড়াবে না, এটা স্বাভাবিক, সবাই জানো এটা। এটা কখনোই হয় না, এটা স্বপ্নের জগতও হয় না। তো আমার একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ, আমি বিনা পারিশ্রমিকে পড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু এইটা আমি তো যেহেতু পারতেছি না, এই জন্য আমি লিখে রেখেছি, প্ল্যাটফর্মের নামই লিখে রেখেছি একেবারে ন্যূনতম পারিশ্রমিক। এই যে ন্যূনতম পারিশ্রমিক, এই বিষয়টার মাধ্যমে হইলেও আমার এই স্বপ্নটা ইনশাল্লাহ অনেকটা সত্যি হয়েছে এবং হচ্ছে বর্তমানে। তোমরা হয়তো বা বিষয়টা ওরকমভাবে ক্লিয়ারলি জানো না। আমি যখন ওই যে অনেক কষ্ট করে রুদ্র এই কাজটা করছে, রুদ্র তো করছে তোমার প্ল্যাটফর্মের লোগো তৈরি করছে। তো রুদ্র লিখছে কয়েকবার কষ্ট করে ব্যানারটা তৈরি করছে, আবার একটু কষ্ট হয়ে একটু মডিফাই করতে হয়েছে। তো আমি এখানে জাস্ট লোগোটাতে যুক্ত করছি যে সায়েন্স, কমার্স, আর্টস ন্যূনতম পারিশ্রমিক। অর্থাৎ এখানে যারা যারা ক্লাস করবে সবাই ক্লাস করতে পারবে, তবে টাকা পয়সা নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি জানি, আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, টাকা পয়সার ব্যাপারটা নিয়ে অনেকটা আমাদের মাঝে মধ্যে ক্রাইসিসে থাকতে হয় বা অনেকটা কষ্টে থাকতে হয়। আমি আসলে টাকা পয়সার উপর ফোকাস করে জীবনেও কাউকে পড়াই না বা পড়াচ্ছিও না, আর ভবিষ্যতে কখনো পড়াবো না ইনশাল্লাহ। তবে আমি যেহেতু দিনরাত পরিশ্রম করতেছি, সেই হিসাবে অবশ্যই আমার পারিশ্রমিক দিতে হবে তোমাদের, এটা অবশ্যই প্রযোজ্য। তো এখন কথা হচ্ছে এই পারিশ্রমিক নিয়ে কিন্তু আমি ডিল করি না যে হ্যাঁ তুমি আমার কাছে পড়তেছো, তুমি এত হাজার টাকা দিয়ে আমার কাছে পড়বা, আদারওয়াইজ আমি তোমাকে পড়াবো না। আমি কখনো এই কাজটা করি না, কারণ আমার মূল ফোকাস কিন্তু টাকা পয়সা ইনকাম করা না। মূল ফোকাস হচ্ছে তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে পড়ানো। এটা আমার একটা স্বপ্ন। আমি যে সবাইকে হেল্প করতে পারতেছি, এটাই আমার একটা মনের একটা ইচ্ছা যে হ্যাঁ আমার এই ইচ্ছাটা, আমার একটা স্বপ্নটা পূর্ণ হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যেহেতু পরিশ্রম করতেছি, অবশ্যই পারিশ্রমিক তো আমি প্রাপ্য। তো সেই হিসাবে একেবারে কম হইলে যতটুকু সম্ভব একটা স্টুডেন্টের পক্ষে অফলাইনে কোচিং, অফলাইনে কলেজের টিউশন ফি, তারপর হচ্ছে প্রাইভেটের ফি, এগুলো দেওয়ার পরে যখন সে অনলাইনে কারো কাছে পড়তে চায়, অবশ্যই যদি কোর্স করাইতাম, অবশ্যই কোর্সের হিসাবটা হইতো কি একেবারে আগে থেকেই তাকে পেমেন্ট করতে হইতো বা তোমাকে পেমেন্ট করতে হইতো। আমি বলতাম যে আমি তো করাচ্ছি আগামী 6 মাসের কোর্স, সেই হিসাবে তুমি আমার কাছে এত হাজার টাকা দিয়ে এই কোর্সটা কিনবা। অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে তোমাকে আমার কাছ থেকে কোর্সটা কিনতে হইতো, দেন আমি তোমাকে প্রোভাইড করতাম ক্লাসগুলো। তোমরা কিন্তু এটা জানো, তোমরা কি বুঝতেছো আমার কথা? কোর্সের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। কোর্সের হিসাবটা কিন্তু তোমার আগে থেকে পেমেন্ট করে নিতে হয়, তারপরেই ক্লাস করা যায়। কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত এমন কেউ এখানে নাই বলতে পারবা যে আগে থেকে তোমাদের কাছে টাকা পয়সা ডিল করছি, টাকা পয়সা ডিল করে তারপর তোমাকে আমি ক্লাসে ঢুকাইছি, এমন কেউ নাই। আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারবো এখানে এমন একজনও নাই যে কিনা বলতে পারো ইমরান স্যার এখানে ক্লাস করতে আসছি, ইমরান স্যার আমাদের সাথে টাকা নিয়ে ডিল করছে, এত টাকা দিয়ে যদি পড়তে পারি তাহলে সে আমাদেরকে তার স্পেশাল জুম ক্লাসে জয়েন করাবে, আদারওয়াইজ করাবে না। এখানে কি এমন কেউ আসো যে আমি তোমাদের সাথে এমন কোনো কথা বলছিলাম, টাকা পয়সা নিয়ে ডিল করছিলাম, এমন কেউ আসো কি? থাকলে বলতে পারো, বা মনে পড়ে কিনা তোমার কাছে? আমি কখনোই কিন্তু টাকা পয়সা নিয়ে ডিল করি নাই। আমি প্রয়োজনে তোমাদেরকে চেষ্টা করছি বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর জন্য। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। নিপা জয়েন করছো, বলো কিছু বলবা? হ্যাঁ নিপা কিছু বলবা? না স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এই যে ক্লাস শুরু হবে, এই যে কথাটা বলে আসতেছি, প্রসঙ্গ হিসেবে কথাটা চলে আসছে। তো আর কি এটা বললাম যে আমি কখনোই টাকা পয়সা নিয়ে কাউকে ডিল করি নাই। তবে এই কথাটা মনে রাখবা,
যে আমি যে পরিশ্রম করতেছি, পরিশ্রমের যে পারিশ্রমিক সেটা অবশ্যই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তোমাদের পক্ষে যতটুকু সম্ভব অতটুকু পেমেন্ট করবা, কিন্তু আমি কখনো এটা নিয়ে কারো সাথে জোর জবরদস্তি করি না যে না তুমি এত টাকা না দিলে তোমাকে পড়াবো না, তুমি এরপর থেকে ক্লাস কেউ না। আসলে এটা একেবারে রুচিহীন মানুষের কাজ। আমি চাই না এরকম কখনো করতে, আর এরকম করতে কখনোই মনে চায় না, এটা স্বাভাবিক। মানুষ হিসেবে কখনোই এরকম করা উচিত না। আমাদের মনে রাখতে হবে একটা কথা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটা বাচ্চা হইতেই পারে তার একটু প্রবলেমের জন্য সে হয়তো বা পড়ার চেষ্টা করছিল, ভালো করে শেখার চেষ্টা করছিল, সামহাও টাকার জন্য সে পারতেছে না। তার মানে কি সে লেখাপড়াটা বন্ধ করে দিবে অনলাইনে, বা তার শেখাটা কি থেমে যাবে? এটা অন্তত আমি চাই না। আমার কাছে যারাই পড়তে আসছে তারা পড়ুক, ক্লাস করুক, তারা আব্বু আম্মুর সাথে কথা বলুক। যদি পার্সোনাল কোনো সমস্যা হয়ে যায় তারা পারিশ্রমিকটা একেবারেই যতটুকুই তার পক্ষে সম্ভব অতটুকুই দেখ, কিন্তু সে যাতে না পড়ে এই চিন্তা আমি করতে চাই না। আমি চাই সবাই পড়ুক, এইচএসসি পর্যন্ত পড়ুক। যতদিন আমি পড়াচ্ছি, যতদিন বেঁচে যাচ্ছি, তোমরা চেষ্টা করতেছো সবাই শিখে যাও। আমার যে স্বপ্ন, সে স্বপ্ন সবসময় একটাই স্বপ্ন, তোমাদেরকে শেষ পর্যন্ত সবসময় ইনশাল্লাহ পড়াবো। তোমরা সবসময় আমার কাছে যতটুকু পারো হেল্প নেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ। তো আমি আমার অনেকগুলো কথা বললাম আজকে, তোমাদেরকে বুঝাই বললাম। তো আশা করি তুমি বিষয়টা মনে রাখবা, খেয়াল রাখবা। আর ওরকমভাবেই আমাকে মনে রাখবা যে আমি মানুষটা এরকম, আমি তোমাদেরকে ফ্রেন্ডলি সবসময় আলোচনা করি, ফ্রেন্ডলি ডিসকাশন করি, তোমরা ফ্রেন্ডলি আমাকে নিবা। অ্যাজ এ শিক্ষক হিসেবে না নিও, ফ্রেন্ড হিসেবে নিও, তাহলে অনেক ভালো হবে। কারণ আমার মতে শিক্ষকের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক হয় একটু দূরত্বের, কিন্তু ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডের সম্পর্ক অনেক গভীর। যে গভীর আলোচনা সকল ফ্রেন্ডের সাথে আলোচনা শেয়ার করা যায়, কিন্তু সকল আলোচনা দেখা যায় শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে শেয়ার করতে পারে না, ভয় কাজ করে। তো আমি আসলে শিক্ষক হিসেবে চাই না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তোমার সাথে থাকতে চাই। তুমি যদি ওরকম ভাবে মনে করো তাহলেই হবে। তো আমার কথা বলা শেষ। যদি এই কথাগুলোর প্রেক্ষিতে যদি কার কোনো কথা থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা পড়া শুরু করবো। এনিওয়ান? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি যেখানে ছিলাম। দুঃখিত একটু কথা বলার জন্য, এখন আমরা ক্লাস শুরু করি। দেখো, তো যেখানে ছিলাম, তো বলতেছিলাম আমরা যে আমাদের যত সকল টেলিফোন নেটওয়ার্ক আছে, সকল টেলিফোন নেটওয়ার্কের কেবলেই আমরা টুইস্ট পেয়ার কেবল ব্যবহার করি। এরপরে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনও আমরা কি করি? টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি। অনেকে বলবো স্যার যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন তো আমরা ফাইবার ব্যবহার করি। হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু জানি ফাইবারও ব্যবহার করা হয়, কিন্তু এর পাশাপাশি এই টুইস্টেড পেয়ার কেবলও ব্যবহার করা হয় যখন নর্মাল তারে আমরা ইন্টারনেট সংযোগ নেই, তখন আমরা কি করি? এই নর্মাল টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের ব্যবহারের বিষয়টা। সবাই কি ব্যবহারটুকু বুঝতে পারছো যা যা আলোচনা করা হইলো? স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো, কথা বলো। জি স্যার। আচ্ছা স্যার, টুইস্টেড পেয়ার কেবল টেলিফোনের জন্য সেরা না? হ্যাঁ হ্যাঁ, টেলিফোনের জন্য এটা সবচেয়ে বহুল ব্যবহৃত, এটা সেরা হিসাবে কাজ করে আগে থেকে। আচ্ছা, তাহলে আমরা এখন যাই নেক্সট। দেখো এখানে একটা কথা বলেছে, সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য কিছু নির্দেশনা। অর্থাৎ আমাদের যখন পরীক্ষা সৃজনশীল প্র্যাকটিস করব তখন কীরকমভাবে উদ্দীপকে সাজানো থাকতে পারে, বা কী কথা থাকতে পারে, যে কথাগুলো থাকলে মনে হবে এটা একটা টুইস্টেড পেয়ার কেবল থেকে আসা প্রশ্ন। তো একটু দেখি যে টুইস্টেড পেয়ার কেবল থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে এরকমভাবে আসতে পারে। লেখা থাকতে পারে উদ্দীপকে যে স্বল্প দূরত্বে কম খরচে স্থাপিত ডেটা ট্রান্সমিশন কেবল। অর্থাৎ উদ্দীপকের কোথাও যদি এই কথা লেখা থাকে স্বল্প দূরত্বে কম খরচে স্থাপিত হয়েছে ডেটা ট্রান্সমিশন কেবল, তখনই তোমাকে বুঝতে হবে ওই উদ্দীপকটা আসছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল থেকে। সবাই কি কথাটা বুঝতে পারছো? এটা তোমার টেকনিক, মনে রাখার টেকনিক। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে তোমাদের, এগুলো পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এরপরে RJ45 কানেক্টর সংযুক্ত কেবল, ইউটিপি, তারপর হচ্ছে ল্যান বা ইথারনেট নেটওয়ার্ক। যদি এই কথাগুলো থাকে সৃজনশীলের উদ্দীপকে তাহলে বুঝতে হবে এটা একটা টুইস্টেড পেয়ার কেবল থেকে আসা প্রশ্ন। এইগুলো হচ্ছে এক একটা ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো থাকলেই বুঝতে হবে এটা একটা টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, টিএসটেড পেয়ার কেবল। কথা কি বুঝতেছে সবাই? আচ্ছা, এরপরে বলতেছে 3 নম্বরে যে RJ11 কানেক্টর সংযুক্ত কেবল, এসটিপি টেলিফোন নেটওয়ার্ক থাকলেও কি হবে? টুইস্টেড পেয়ার কেবল। এরপরে যদি বলা থাকে সহজে স্থাপনযোগ্য কেবল, তার মানে এটাও কি টুইস্টেড পেয়ার কেবল। এরপর যদি বলা থাকে জোড়ায় জোড়ায় মসৃণ কেবল, এটাও কিন্তু টুইস্টেড পেয়ার কেবল। অর্থাৎ এই কথাগুলো যে কোনো একটা যদি দেওয়া থাকে উদ্দীপকে, তার মানে বুঝতে হবে এগুলো সবই আমাদের টুইস্টেড পেয়ার কেবল থেকে প্রশ্ন করা হয়েছে। এই পর্যন্তই। হ্যাঁ বলো।
সেটা আপনি ওই যখন টুইস্টেড পেয়ার কেবলের সংজ্ঞা দিচ্ছিলেন তখন বলছিলেন যে উদ্দীপক এরকম থাকতে পারে, ওই জোড়ায় জোড়াই মোশন কেবল। এটা মানে এই লাইনটা বুঝো নাই, লাস্টের লাইনটা জোড়ায় জোড়ায় মোস্তানো কেবল, এটা বুঝো নাই? না ওই আপনি যখন টুইস্টেড পেয়ার কেবলের সংজ্ঞা দিচ্ছিলেন তখন বলছিলেন এরকম থাকতে পারে, উদ্দীপক থাকতে পারে, যে জোড়ায় জোড়ায় মোশন কেবল। ওকে থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, তো আমি এখনো দুর্জয় তোমার ইয়াটা করতে পারিনি, উপকারটা, একটু ওয়েট করো। ইনশাল্লাহ আমি আজকে ক্লাস শেষ করে রাত্রে 10:15-20 দিকে তোমাকে আমি সবগুলো ছবি দিয়ে দিব ইনশাল্লাহ, তুমি মন খারাপ করো না, হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের স্পেশাল বইয়ের যে বেসিক আলোচনা, সেই বইয়ের বেসিক আলোচনা শেষ অংশ। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল আইসিটি ক্লাসের টুইস্টেড পেয়ার কেবল টপিকের এই মুহূর্তে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্নর সমাধান ক্লাসে আছি। প্রথমেই ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। চলো আমরা ভালো করে উদ্দীপকটা পড়ি। মনে রাখবা, আমরা বইয়ের যত লেখাপড়াই করি না কেন, যতক্ষণ না পর্যন্ত সৃজনশীল প্র্যাকটিস করতে না পারবো, এবং লগে লগে করতে হবে, দেরি করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সৃজনশীল প্র্যাকটিস করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই ভালো করে শিখতে পারবো না, বা কোনো কিছুই ভালো করে আমার শেখা হবে না, আয়ত্ত হবে না। মনে রাখতে হবে, যখনই তুমি যে কোনো একটা বইয়ের যে কোনো একটা টপিক পড়ো, লগে লগে একবারের সাথে সাথেই একবারে লগে লগে, যেটাকে বলা যায় লগে লগে, তোমাকে সৃজনশীল প্র্যাকটিস করতেই হবে, আদারওয়াইজ তোমার লেখাপড়াটা আংশিক হবে, পরিপূর্ণ হবে না। কথা কি মনে থাকবে সবার যা বলছি? জি স্যার। জান্নাত মোহনা জয়েন করছো, হ্যাঁ জান্নাত মোহনা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো জান্নাত মোহনা একটু চেষ্টা করো টাইমলি যাতে ক্লাসটা জয়েন করা যায়, হ্যাঁ ক্লাস যাতে মিস না হয়। আমি খুশি হলাম তুমি জয়েন করছো। আচ্ছা, তাহলে আমরা এখন যাই, ক্লাসটা আবার কন্টিনিউ করি। আমাদের উদ্দীপকে বলতেছে, কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। এই যে কথাটা বলা হয়েছে স্বল্প দূরত্ব, এর মানেই তোমাকে বুঝতে হবে স্বল্প দূরত্বে যে কেবল ব্যবহার করা হয় তার নাম টুইস্টেড পেয়ার কেবল। কথা কি বুঝছো? স্বল্প দূরত্বে ব্যবহৃত কেবলের নাম কি? টুইস্টেড পেয়ার কেবল। ক্লাসের বাকিরা কথা বলো তো, এই লাইনটা বুঝতে পারছো কিনা, স্বল্প দূরত্বে কেবলের ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝছি, হাত পায়ের করে কথা বলতে ঠান্ডা লাগে। আচ্ছা, কথা বলতে ঠান্ডা লাগতেছে। আচ্ছা, বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন। এবার এটা আমরা উদ্দীপক পড়ছি। এখন আমাদের গণঙে বলতেছে, সরি গণঙে না, গহনঙে, যে অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম? যৌক্তিক ব্যাখ্যা করো। এক্ষেত্রে প্রশ্নটা ভালো করে পড়ে তোমাকে বুঝতে হবে কি বলতেছে এখানে। কলেজের অধ্যক্ষ মহোদয় চিন্তা করতেছে যে আমাদের এই কলেজের এরিয়াটা তো খুবই ছোট, এই কলেজের এরিয়ার মধ্যে অনেকগুলো ভবন আছে, যেমন প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন। এই ভবনগুলো তো খুবই কাছাকাছি, বেশি দূরে দূরে না। তো এই কাছাকাছি দূরত্বে যে কম্পিউটারগুলো আছে প্রতিটা রুমে রুমে, তো সবগুলো কম্পিউটারের মধ্যেই আমি যোগাযোগ করতে চাই, যোগাযোগের একটা সিস্টেম তৈরি করতে চাই, সেটা হচ্ছে কেবলের মাধ্যমে বা তারের মাধ্যমে। তো সেটা একেবারে কম খরচে করতে চাই। একবারে কম খরচে আমরা যদি কেবলের মাধ্যমে এই নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে কোন কেবলের সাহায্যে খুবই কম খরচে, খুবই সস্তায় এই নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা যাবে? কে বলতে পারবা খুবই কম খরচে কোনটা হবে? স্যার এখন জানি পড়াইলেন, তুই তো আচ্ছা, থ্যাংক ইউ। টুইস্টেড পেয়ার কেবল, ভেরি গুড। হ্যাঁ, আমিনা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আমিনা একটু নিয়মিত থাকতে হবে ক্লাসে, একটু তাড়াতাড়ি আসতে হবে, হ্যাঁ ক্লাস দেরি করা যাবে না। থ্যাংক ইউ জয়েন করছো। হ্যাঁ, তো আমাদের ওই যে আমরা মূল বই পড়ছিলাম, হ্যাঁ টুইস্টেড পেয়ার কেবলে কিন্তু দামে সস্তা, তাহলে কম দামে আমাদের কম দূরত্বে এই কেবল দ্বারাই কি করা যায়, নেটওয়ার্ক তৈরি করা যায়। তার মানে আমরা এখন উদ্দীপক এবং প্রশ্ন পড়ে বুঝতে পারলাম এখানে আমাদের যেই তারের কথা বলা হচ্ছে সেটা কি টুইস্টেড পেয়ার কেবল। তাহলে চলো আমরা এখন উদ্দীপক দেখে, হ্যাঁ বলো। গ নাম্বারটা কি ল্যান হবে নাকি প্যান হবে? গ নাম্বারটা তোমার মতে কি হয়? একটু কনফিউজড। এটা ল্যান হবে, এটা আমি আলোচনা করছিলাম এর আগে ক্লাসটাতে একটাতে।
এই এই সৃজনশীলই ছিল গণঙে, এটা ল্যান হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ ল্যান কয়েকটা হবে না, হ্যাঁ ল্যান হবে। যাই হোক চেষ্টা করছো, এটা ল্যান হবে, উদ্দীপকের এরিয়া নেটওয়ার্ক ল্যান হবে। আচ্ছা এবার দেখো আমরা যাই, সমস্যা নাই, বেসিক ক্লাসগুলো দেখে নিও তাহলে ভালো বুঝবে। এবার যাই আমরা গহনাঙ্গের সমাধানে। এখানে বলতেছে উদ্দীপকের ক কলেজের ভবন সমূহ পরস্পর থেকে অল্প দূরত্বে অবস্থিত, স্বল্প বা অল্প একই কথা। কলেজটির আন্তঃভবন দূরত্ব বিবেচনায় কলেজের সকল কম্পিউটার সমূহের মধ্যে সবচেয়ে কম খরচে অভিন্ন নেটওয়ার্ক স্থাপনে, অভিন্ন মানে ভিন্ন নয়, এমন নেটওয়ার্ক স্থাপনে ট্রান্সমিশন মিডিয়া, মিডিয়া মানে মাধ্যম, ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। এই লাইনটা তুমি যদি লিখতে পারো তাহলে 1 নাম্বার পেয়ে গেছো। কারণ আমরা বলতেছি সৃজনশীলের প্রথম লাইনের একেবারে মূল কথাটা কি বলতে হয়, তাহলেই 1 নাম্বার পাওয়া যায়। দেখো তো সবাই এই লাইনটা বুঝতে পারলা কিনা, যে আমরা একেবারে কম খরচে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করব, এটাই হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত। ক্লাসে বাকি রেসপন্স করো তো, যারা যারা ক্লাসে আছো সব কি ভালো করে বুঝতে পারলা কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমাদের ক্লাস কিন্তু শেষ হয় নাই, আমাদের ক্লাস কিন্তু এখনো চলতেছে, ইনশাআল্লাহ চলবে। আমি নতুন লিংক দিব, আমাদের সৃজনশীল প্র্যাকটিস শেষ হয় নাই, কিছুক্ষণ পর লিংক কেটে যেতে পারে, ক্লাস কন্টিনিউ করব, নতুন লিংক দেওয়া মাত্রই জয়েন করবা, দ্রুত দেরি করবা না। আচ্ছা এখন আমরা এই টুইস্টেড পেয়ার কেবলের যে বর্ণনা, সেই বর্ণনাগুলো আমরা দিব। থ্যাংক ইউ যারা চ্যাট বক্সে লিখছো, খুশি হলাম। এবার দেখি আমরা আর বলি, এখানে কিন্তু সবাই প্রশ্ন করার সুযোগ পাবে। হ্যাঁ যাই বুঝতে পারবা না লগে প্রশ্ন করবা, স্যার আমি বুঝি নাই, লাইনটা একটু ব্যাখ্যা দিয়ে বলেন। যদি নেট ঠিক থাকে, সব ঠিক থাকে, যদি তাও না বুঝো আমাকে বলবা। আর নেট সমস্যা হলে ক্লাস রেকর্ড দেখে নিতে হবে। হ্যাঁ তো যেটা বলতেছিলাম খেয়াল রাখবা, এখন যুক্তিসহ মতামত আমরা দিচ্ছি কেন এই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা এক্ষেত্রে যুক্তিযুক্ত হবে। কলেজটির নেটওয়ার্ক ব্যবস্থা হচ্ছে ল্যান, আমরা উদ্দীপক থেকে জানতে পারি। তো এই নেটওয়ার্কে তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কো এক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়। আমরা জানি ল্যান যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, তো লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যেই কেবলের মাধ্যমে যোগাযোগ তৈরি করা হয় বা নেটওয়ার্ক তৈরি করা হয়, লগে লগে কথাটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ হাফসা বলছো, খুশি হলাম। আসলে এখানে কি লগে লগে মানে কথাটার উচ্চারণটা সুন্দর, নাকি এই যে কথাটা বলছি এটাই সুন্দর, কোনটা? প্র্যাকটিস লগে লগে করতেছো, কোনটা সুন্দর বুঝি না? ও উচ্চারণটা সুন্দর, ওকে থ্যাংক ইউ, খুশি হলাম। আসলে এই কথাটার উচ্চারণটা সৌন্দর্য, এটা যদি অনুভব করা চাইতে কথাটার গভীরতা বুঝতে পারতা, যে হ্যাঁ এইটা লগে লগে করতেই হবে, এইটা যদি আরো ভালো ফিল হয় তাহলে সেটা আমি বলি, সেটাই যুক্তিযুক্ত বেশি। কারণ কি কথার উচ্চারণটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়, কিন্তু এই সুন্দর দিয়ে তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কাজ হচ্ছে লগে লগেই তোমাদের করতে হবে। আমি তো কথা বলছি আল্লাহর রহমতে, কথাটা ফ্রিকোয়েন্টলি আসে, আলহামদুলিল্লাহ ভালো শুনতে পাইছো। হ্যাঁ মানে লগে লগে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের সময় নিজে থেকে। হ্যাঁ তাহলে তোমাদের সেটা কি হবে, অবশ্যই কাজে লাগবে আর কি। যাই হোক আমরা এখন ক্লাস করি, ক্লাসের সময় চলে যাচ্ছে। তো আমরা জানি আমাদের 3টা কেবল ব্যবহার করা হয়, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল আর কি ফাইবার অপটিক কেবল। তো তার মাধ্যমগুলোর মধ্যে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা সবচেয়ে সস্তা, এটা আমরা জানি, সবচেয়ে এটা কম দাম। স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এছাড়া সহজে স্থাপন করা যায়, মেরামত করা যায়। অন্যদিকে কোএক্সিয়াল কেবল ও ফাইবার অপটিক কেবলের দামও অনেক বেশি হয়, আর এগুলো স্থাপন করতে খরচও বেশি হয়। আর এই তার দিয়ে অধ্যক্ষ মহোদয় পরিকল্পনা পূরণ হবে না। তানভীর স্যারের কপি হইয়া যাইতেছেন আপনিও। তোমরা প্রশংসা করতেছো, সেই ক্ষেত্রে আমি প্রশংসনীয় হচ্ছি। তো এটা একটু আর কি, এটা ভালোবাসা আর কি, বুঝছো, একটা মহব্বত। তো এটা আসলে মানে মাইন্ডের বিষয় না। যাই হোক তোমরা যেই স্যারের সাথে তুলনা করো কোনো সমস্যা নেই, তবে কথা হচ্ছে মানে তুলনা করা যাবে না, মানে তাদের মতো চিন্তা করতে হবে যে হ্যাঁ এই স্যারের মতো হয়ে যাচ্ছেন। তো দোয়া করো যাতে আরো সুন্দরভাবে পড়াতে পারি, আমি আমার মতো হওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আশা করি এগুলো সব বুঝতে পারছো, কারণ আমরা জানি এই টুইস্টেড পেয়ার কেবল আর হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল আর হচ্ছে কোএক্সিয়াল কেবলের দামে বেশি হয়, সেগুলো বেশি ব্যবহার করা যায় না, কম দামে সস্তা হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে হয়। সুতরাং কলেজটির স্বল্প দূরত্বে অবস্থিত ভবনগুলোর মাঝে কম খরচে অভিন্ন নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা সবচাইতে উত্তম।
এটাই হচ্ছে সৃজনশীলের শেষ অংশের ব্যাখ্যা। সবাইকে পুরো ব্যাখ্যাটা বুঝতে পারছো ভালো করে? থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসে একটু হাসলাম, থ্যাংক ইউ, তোমাদের SMS দেখে খুশি হলাম। ওকে, তো খুশি হলাম। ক্লাস শেষ হয় নাই, লিঙ্ক দিচ্ছি একটু পরেই, তাড়াতাড়ি আসবে। এটা আমাদের একটা সৃজনশীল কমপ্লিট। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল আইসিটি ক্লাসের এই মোমেন্টে আমরা নতুন একটা বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। তো আমরা এই ক্লাসটা শুরু করার পূর্বেই একটা স্পেশাল কথা বলি, সেটা হচ্ছে একজন বলেছিল একটু আগে যে স্যার এখানে কি ক্যাপ্টেনও আছে কিনা। হ্যাঁ, এখানে ক্যাপ্টেনও আছে, এবং কথা বললে কি নাম লিখে আপনার কাছে জমা দিলে আপনি বকা দিবেন। মানে কথাটা একটু ভালো লাগছে আসলে। এটা তোমাদের কাছে মনে হচ্ছে এটা বাস্তবের মতো লেখাপড়া। হ্যাঁ, আসলে সত্যি অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করা মানে বাস্তবের মতো লেখাপড়া করা। তো আমি চাচ্ছি যে অফলাইনে যেরকমভাবে ক্যাপ্টেন থাকে, ক্লাসের নাম লেখা হয়, তারপর হচ্ছে নোটিশ জানানো হয় কি কতদিন আসলো কতদিন আসলো না, সব কিছুই অফলাইনের মতোই খুবই সুন্দর সিস্টেমে যদি আমরা পড়তে পারি অনলাইনে, তাহলে আমাদের লেখাপড়া অনেক সুন্দর হয়, চাঙ্গা হয় আর কি। খুশি হলাম। আচ্ছা, তো আসলে চেষ্টা করতেছি এখন থেকে অফলাইনের মধ্যে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা একটু অফলাইন মনে করি আমার ক্লাসে জয়েন করো। হ্যাঁ স্যার, আমি ক্লাসে 2 থেকে ক্লাস 19 অবধি টানা 8 বছর ক্লাস ক্যাপ্টেন ছিলাম। সো আমাকে ক্যাপ্টেনের দায়িত্ব দিলে কেউ কথা বলবে না। 2 থেকে 10। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা বলছো, খুশি হলাম। আচ্ছা, আমি কমার্স থেকে তোমাকেও ক্যাপ্টেনের দায়িত্ব দিব, প্রবলেম নাই। ক্যাপ্টেন তো থাকে 2 জন, একজন তা আছে, তৃষা হচ্ছে ক্যাপ্টেন, আরেকজন ক্যাপ্টেনকে আমি দিয়ে দিব না, সমস্যা নাই, তুমি ইয়া করে নিও, পরে সেট করে নিও। আচ্ছা, খুশি হলাম। তো আমরা যেটা বলতেছিলাম আর কি, আমরা চেষ্টা করবো এখন থেকে আমাদের এই অনলাইন জুম অ্যাপের ক্লাসটা অফলাইনের মতো চিন্তা করে ক্লাস করতে ইনশাল্লাহ। তাহলে আমাদের এই অনলাইন অফলাইনের মধ্যে যেই আসমান জমিন পার্থক্য সেটা ইনশাল্লাহ মুছে যাবে। তো চলো আমরা শুরু করি যেখানে ছিলাম। আমাদের এখানে বলতেছে, আচ্ছা দেখো, আমাদের এখানে বলতেছে যে রাজশাহী বোর্ড 2019 সালে আসা প্রশ্নটা ভালো করে পড়ি। বাংলাদেশের রাজধানী অদূরে তথ্য প্রযুক্তি প্রয়োগে একটি বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে অ্যাকুচুয়েটর এর সাহায্যে দক্ষ হতে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। ও সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আসলে আমাদের প্রথম অধ্যায়। হ্যাঁ, আমি এখন দ্বিতীয় অধ্যায় বের করি। আমি আসলে তোমাদের কথার প্রেক্ষিতে আমি প্রথম অধ্যায়ের প্রশ্ন পড়তেছি, সরি ফর মিস্টেক। আমরা এখন যাব দ্বিতীয় অধ্যায়, আমি তো দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম। আমিও তো বলি যে উদ্দীপকটা এমন এমন লাগতেছে কেন। এই দেখো, সরি ফর মিস্টেক। তাই তো, আমি তো বলি এটা এখন এমন কেন লাগতেছে, পরে দেখলাম যে প্রথম অধ্যায়ের প্রশ্ন। এই যে দেখো, এটা দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, তোমরা বলবো না কিছু, দেখছো তোমাদের অ্যাটেনশন যে কোন দিকে, তোমরা মনে মনে রাখলে হবে। একটা যে ভুল হচ্ছে এটা বলতে হবে আমাকে, নাকি আমি কি সবসময় মাইন্ডসেট ঠিক থাকে কখন কি করি না করি? তোমরা তো ধরা দিবা ভুল ত্রুটি হইলে, যে স্যার আপনারা কি পড়াচ্ছেন, এটা কোনো আলোচনা করতেছেন, কিছুই বুঝতেছে না, বলতে হবে তো নাকি, মনে মনে রাখলে চলবে না। আচ্ছা দেখো, এটা ঠিক আছে। এবার এটা দেখো, সিলেট বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। আফনান ও সাফনান 2 ভাই, খুবই চমৎকার নাম দুইটা। আফনান ও তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে 4টি কমন রঙের, একটি থাকে সাদা। এখন দেখো তো, হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবল, ভেরি গুড। তোমরা কিন্তু ওই যে পড়ছিলা বইতে, টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে 4টা কমন রঙের মধ্যে একটা কমন থাকে, সেটা কি থাকে? সাদা। আমরা কিন্তু ওই যে আমাদের বেসিক ক্লাসে এটা পড়ে আসছিলাম। দেখো তো বাচ্চারা মনে পড়ে কিনা, আমি একটু দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি। আমরা একটু ছবি দেখাইতেছি, আপনারা একটু দেখলে বুঝবেন। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি একটু দেখাচ্ছি, একটু অপেক্ষা করো, আমি একটু বের করি। হ্যাঁ, আমরা যখন পড়ছিলাম টুইস্টেড পেয়ার কেবল, কই গেল রো, কই গেল, আরে কোথায় গেলি? হ্যাঁ, পাইছি, দাঁড়া একটু ওয়েট করো। তো এই টুইস্টেড পেয়ার কেবলের যে রঙগুলো ছিল, এই 4 রকম রং, এই যে দেখো, তোমরা দেখবা, ছবি দেখলে বুঝবা। এই যে ইউটিপি কেবল, টুইস্ট পেয়ার কেবল, এখানে ইউটিপি এসটিপি একটা হুইলই তো হয়, টুইস্টেড পেয়ার কেবল তো যে কোনো একটা হুইলই হয়। ইউটিপি এসটিপি দুইটাই তো টুইস্টেড পেয়ার কেবলের উদাহরণ, দুইটাই। যেখানে দেখো
এসটিপি তো সাদা রং আছে, ইউটিউবে সাদা রং আছে, আবার এর মধ্যে সাদার মধ্যে কালো আছে, নীল, সবুজ, লাল, এগুলো সবই আছে। এই 4 রকম রঙের মধ্যে সাদা রংটা কমন। তো এটা এসটিপিও বলা যায়, ইউটিউবে বলা যায়, মানে টুইস্টেড, মানে একবারে এটা মূল হচ্ছে টুইস্টেড, এটা বললেই হবে। কথা কি বুঝছো নিপা? টুইস্টেড বলবো আমরা, হ্যাঁ, এসটিপি ইউটিউবে বলবো না, টুইস্টেড। কারণ কি এটা টুইস্টেড থেকে আসছে। টুইস্ট এটা 2 রকম, একটা এসটিপি, একটা কি ইউটিউপি। নিপা কথা কি বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, তো এবার দেখো বুঝতে পারলাম যে 4 রকম রঙের মধ্যে সাদা রংটা রয়েছে, এবং সাফনান তথ্য স্থানান্তরে বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশিষ্ট কেবল ব্যবহার করেন। এই যে কাচের তৈরি তার, এর নাম কি বলতে পারবা? কাচের তৈরি তার, শুধু কাঁচ আছে, অপটিক্যাল ফাইবার। এক্সিলেন্ট, অপটিক্যাল ফাইবার। যদি আমরা এখনো পড়ি নাই, তারপর আমরা জানি, কারণ আমরা সবাই ওয়াইফাই ব্যবহার করি, তো আমরা এখন কি ডিজিটাল পোলাপাইন, তো আমরা না পড়লে অনেক কিছু জানি। যাই হোক, তো অন্যদিকে আফরিনের বন্ধু রাফসান তথ্য আদান প্রদানের জন্য এমন এক ধরনের কেবল ব্যবহার করে যা ডিজিটাল ও অ্যানালগ উভয় ধরনের ডেটা আদান প্রদানে সক্ষম এবং টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। সরি স্যার, অতিরিক্ত ঘুম পাচ্ছে তাই ক্লাস করতে পারতেছি না। সমস্যা নাই, খাদিজা রেকর্ড চলতেছে, ক্লাস দেখে নিও। আচ্ছা, এবার আমরা যাই আমাদের আজকের প্রশ্নটার যে মূল পয়েন্ট, সেটা হচ্ছে গ, তথ্য আদান প্রদানে আফনানের ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো। এখন আফনান তো হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আফনান বলছে, তার মানে আফনানের ব্যবহার করা কেবলের নাম হচ্ছে কি? টুইস্টেড পেয়ার কেবল। সবাই কি বুঝতে পারছো না? আফনানের ব্যবহার করা কেবলের নাম কি? টুইস্টেড পেয়ার কেবল। সবাই কি কথাটা বুঝতেছো? তাহলে আমাদেরকে এক কথায় লিখতে হবে, আফনান যেই কেবল ব্যবহার করে তার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। নিচে টুইস্টেড পেয়ার কেবলের ব্যাখ্যা দেওয়া হলো। ওকে, চলো আমরা শুরু করি। তো আমরা লিখতেছি আমাদের খ নংয়ের আলোচনা, বলতেছে উদ্দীপকের তথ্য আদান প্রদানে আফনানের ব্যবহৃত কেবলটি হলো টুইস্টেড পেয়ার কেবল। এই লাইনটা লিখলেই তুমি 1 নম্বর পেয়ে যাচ্ছ, কারণ কি মূল কথা লিখতে হবে। আমরা জানি আমাদের সৃজনশীল লেখার নিয়ম, মূল কথাটা 1 লাইন লিখতে হয়, উদ্দীপকটা কোন টপিক থেকে আসছে, কোন বিষয়বস্তু থেকে উদ্দীপক করা হয়েছে এটা বলতে হয়। তারপরে আমরা কি করি? ব্যাখ্যা করি, যা যা ব্যাখ্যা করা। তো বলে দিলাম আমরা যে আমাদের উদ্দীপকের তথ্য আদান প্রদানে আফনানের ব্যবহৃত কেবলটি হলো টুইস্টেড পেয়ার কেবল। নিচে টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার তুলে ধরা হলো, বা এই কেবলটার ব্যাখ্যা বলা হলো আর কি। দেখো তো সব এতটুকু বুঝতে পারছো কিনা, বা কার কোনো এখানে প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তারিন জয়েন করছো, অসুস্থের মধ্যে ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। রেকর্ড থাকবে, ক্লাস দেখে নিও সামনে থেকে। এবার দেখি আমরা ব্যাখ্যা। 2টি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি হয়। এটা আমরা জানি, 2 তারকে পেঁচায় তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবল 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আনশিল্ডেড বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এবং কি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, ইউটিপি, এসটিপি। আমরা পড়ছি না বেসিকে, মূল বইগুলো পড়ছি না, সবাই মনে পড়ে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার দেখো এটার ব্যাখ্যা, যা যা পড়ছি তাই ব্যাখ্যা দিব। সাধারণ কপার নির্মিত এইসব কেবলে মোট 4 জোড়া তার প্রতিটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে আবৃত থাকে। প্রতি জোড়া তারে একটি কমন রঙের যেমন সাদা রঙের, আর একটি ভিন্ন রঙের যেমন নীল, সবুজ, কমলা, বাদামি তারের সাথে পেঁচানো থাকে। মানে এখানে বলতেছে আমাদের এই যে পেঁচানো যে তারগুলো থাকে, সেই তারগুলোর মধ্যে আবার অপরিবাহী পদার্থ থাকে, আর প্রতি জোড়ার মধ্যে সাদা রঙটা থাকে, আর ভিন্ন একটা কালার থাকে, যেমন লাল, নীল, সবুজ, কমলা, বেগুনি, এগুলো থাকে আর কি। যদি লাল থাকে না, অন্য কালার বলছি আর কি, যাই হোক, এগুলো থাকে। তো এইগুলো বুঝতে পারছো না? ওই যে বেসিকে পড়ছিলাম হুবহু কথাগুলো এখানে লিখছে, এগুলো মুখস্থ করতে হবে। কথা কি বুঝতেছো? আচ্ছা, এগুলো হচ্ছে মুখস্থের বিষয়। এবার বলতেছে প্রতি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত করা হয়। আচ্ছা, এরপরে আমরা একটু যাই পরবর্তী, আমাদের আরেকটু ব্যাখ্যা দিতে হবে, তো ব্যাখ্যা তো পুরোপুরি শেষ হয় নাই, আমরা একটু পরবর্তী অংশ থেকে এটা দেখি। একটু ওয়েট, আমি বের করতেছি। হ্যাঁ, এই যে, তো আমাদের বলতেছে প্রতি জোড়া তারের ক্ষেত্রে অপরিবাহী অংশ থাকে, এবং এই ধরনের কেবল ব্যবহার করে মাত্র 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডেটা প্রেরণ করা যায় না। 100 মিটারের মধ্যেই ডেটা প্রেরণ করা যায়। আচ্ছা, পরে দেখে নিও ক্লাসটা। থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আর একে চলতেছে।
তো ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Mbps পর্যন্ত হতে পারে, মানে ডেটার হার যেটা সেটা আর কি। তবে দূরত্ব বাড়তে থাকলে যে ট্রান্সফার রেট কমতে থাকে, ট্রান্সফার মানে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এটার রেটটা কমতে থাকে, কারণ দ্রুত যত বাড়বে আমাদের স্পিডটা কমে যাবে, দ্রুত যত কমবে স্পিড কি বাড়বে, এটাই আর কি। কথা কি বুঝতেছো? এগুলো কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। আচ্ছা, এরপরে বলতেছে বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের এই স্পেশাল প্রবলেমের সঠিক উত্তর।